এইরকম দ্রুত লম্বা ঘন কালো চুল হবে, চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, বা চুল ওঠার সমস্যা দূর হচ্ছে না, চুলটা সিল্কি শাইনিং হবে, বাড়িতে বসে এই রেমেডি করলে তোমাদের চুল ওঠার সমস্যা দূর হবে। চুলের ডগা ফেটে যাচ্ছে, সেটা কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে। বন্ধুরা, এটা হচ্ছে কারি পাতা। কারি পাতার হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করলে তোমাদের চুলের ফাটার সমস্যা দূর হবে, চুলটা সিল্কি শাইনিং হবে, নতুন চুলও কিন্তু গজাবে। তো সবার প্রথমে কারি পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নেওয়ার পর কিন্তু এর ডাঁটাটা বাদ দিয়ে পাতাটা তোমরা নেবে। কারি পাতা ব্যবহারে বা কারি পাতার হেয়ার মাস্ক ব্যবহারে চুলটা এতটা পরিমাণে লম্বা আর হবে না, আর ঘন হবে, কালো হবে, চুলটা সিল্কি শাইনিং হবে। তো সবার প্রথমে তোমরা এর ডাঁটাগুলো নেবে না, এই পাতাগুলোই নেবে। আর দেখবে অনেকে চুলের ডগা ফেটে যাচ্ছে, যখন চুলের ডগা ফেটে যাচ্ছে না, চুলের গ্রোথ কম হবে, যার ফলে নতুন চুলও গজাবে না। তাছাড়া বন্ধুরা, চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না, সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে এই কারি পাতা যদি তোমরা এইভাবে ব্যবহার করো। আর এর সাথে কিন্তু দেখো কারি পাতাটাকে দেখো আমি এটাকে ডাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছি, আর এর সাথে দেখো আমি অ্যালোভেরাগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি, আর এর সাথে কিন্তু একসাথে পেস্ট করে মিক্সিতে পেস্ট করে নেব। অ্যালোভেরা তো তোমরা সবাই জানো, অ্যালোভেরা ব্যবহারে আমাদের চুলটাকে সিল্কি শাইনিং করবে। আর কারি পাতা দেখবে চুলের ডগা ফেটে যাচ্ছে, চুলের গোড়া রোধ হচ্ছে না, সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। আর দেখো এর সাথে দিচ্ছি কালো জিরে, আর কালো জিরে তো তোমরা সবাই জানো, কালো জিরে ব্যবহারে আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে। এরপর একটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নাও। এটা আমার পেস্ট হয়ে গেছে, আর এখান থেকে তোমরা কারি পাতার রসটা এখান থেকে বের করে নেবে। বাড়িতে বসে খুব সহজে এইভাবে যদি তোমরা কারি পাতা, অ্যালোভেরা জেল আর কালো জিরে ব্যবহার করো, এতে চুলটা সিল্কি শাইনিং হবে, নতুন চুল গজাবে, চুলে ডগা ফেটে যাচ্ছে সেটাও কিন্তু খুব সহজে দূর হবে, চুলটা কিন্তু গোড়া থেকে কালো করবে। আর বন্ধুরা, এটা তোমরা স্নানের আগে ব্যবহার করো তো খুব ভালো কাজ দেবে। দেখবে চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু এটা দূর হয়ে যাবে। তো দেখো এটা খুব সুন্দর একটা গাঢ় কালো কালারে এসছে। আর এর সাথে কিন্তু তোমরা যে নারকেল তেল ব্যবহার করো, তোমরা এখানে নারকেল তেল দিতে পারো, আমি এখানে দিলাম না, তোমরা চাইলে এখানে নারকেল তেল দিতে পারবে। এরপর এটাকে তোমরা কটন প্যাডের সাহায্যে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে তোমরা মাসাজ করে নেবে। বাড়িতে বসে এই রেমেডি করলে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে, চুল ওঠার সমস্যা দূর হবে, মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে, আর চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে। তোমরা কটন প্যাড, স্প্রে বোতল বা আঙুলে বা হাতের সাহায্যেও তোমরা লাগাতে পারবে প্রতিটি চুলের গোড়াতে। খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেবে। স্নানের আগে এই রেমেডি করলে তোমাদের চুলের গোছ ঠিক থাকবে, চুলটা কিন্তু গোড়া থেকে কালো করবে। অনেকেই দেখবে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, চুল পাকার সমস্যা কিন্তু তোমরা দূর করতে পারবে। আর দেখবে চুলটা কিন্তু গাঢ় কালো হবে। তোমরা কলপ ড্রাই হেনা যাই করো, ওটা করলে বেশি দিন থাকে না, কিন্তু এই ঘরোয়া রেমেডিগুলো করলে তোমাদের চুলের গোড়া মজবুত করবে, চুলটাকে ঘন কালো করবে। আর তোমরা যতটা সম্ভব প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে লাগিয়ে নিয়ে তোমরা দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। বাড়িতে বসে এইভাবে যদি তোমরা কারি পাতা, অ্যালোভেরা জেল, কালো জিরে ব্যবহার করো না, এতে তোমাদের চুল ওঠার সমস্যা দূর করবে, চুলটা লম্বা ঘন কালো হবে, মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুল হবে। এটা তোমরা স্নানের আগে করবে, তোমরা যতটা বেশিক্ষণ রাখবে ততটাই এটা ভালো কাজ দেবে। বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও, একটু লাইক, সাবস্ক্রাইব ও একটু বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। বাড়িতে বসে খুব সহজে এই রেমেডি করলে তোমাদের চুলের গোছ ঠিক থাকবে, চুল ওঠার সমস্যা দূর হবে, ডগা ফাটার সমস্যাও দূর হবে, চুলটা শাইনিং হবে। তোমরা
তোমরা প্রতিটি চুলের গোড়াতে লাগিয়ে চুলের মধ্যেও তোমরা লাগিয়ে নেবে অ্যালোভেরা জেল। দেওয়াতে দেখবে বা কারি পাতার রসটা আমাদের চুলের ডগা ফেটে যাচ্ছে সেটা কিন্তু খুব রোধ করবে, চুল ওঠার সমস্যাও কিন্তু রোধ করবে। এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। তারপর তোমরা 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেওয়ার পর তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নেবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বাড়িতে বসে এই রেমেডি করলে তোমাদের চুল ওঠার সমস্যা দূর হবে, চুলটা গোড়া থেকে কালো হবে, চুলে ডগা ফাটার সমস্যা কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে। এটা মেখে নিয়ে যতটা বেশিক্ষণ রাখবে ততটাই এটা ভালো কাজ দেবে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।